প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ডক্টর বজলুর রহিম রিপন আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। প্রিয় দর্শক, অনেক রোগী আছে যারা আমাদের কোমরের, বিশেষ করে নিতম্ব আছে, পেছনের যেটি আমাদের হিপ যেটি আমরা বলি নিতম্ব, সেই নিতম্বের পেছন থেকে ব্যথা শুরু হয়। আবার অনেক সময় এই ব্যথা পায়ের দিকেও, পায়ের নিচের দিকেও ছড়িয়ে যায়। আবার কোনো কোনো সময় ব্যথার সাথে পায়ের দিকে ঝিঝি, অবশ অবশ, ভারী ভারীও লাগে। অর্থাৎ সায়াটিকা হলে যে সিমটমগুলি বা উপসর্গগুলি, সেই উপসর্গগুলি থাকে। এবং এই সায়াটিকার যে উপসর্গগুলি, এটা অনেক সময় অনেকেই মনে করেন যে এটা মনে হয় ডিস্ক প্রলাপসের কারণে হচ্ছে কিনা, বা আদার্স কোনো প্রবলেম, আপনার ধরেন লাম্বার স্পন্ডোলাইসিসের কারণে হচ্ছে কিনা, বা এইরকম অনেক প্রবলেমের কারণেই এই ধরনের সমস্যা হতে পারে। কিন্তু এই যে নিতম্ব থেকে পায়ের পিছনের দিকে যে ব্যথাটি যায় এবং ব্যথার সাথে জিতি, অবশ অবশ থাকে, এটা অবশ্য অন্য একটি কারণে হয়ে থাকে। সেটি হচ্ছে আমাদের নিতম্বের গভীরে একটি মাংসপেশি আছে যেটিকে বলা হয় পাইরিফর্মিস মাসল। এই পাইরিফর্মিস মাসলের মধ্যে যদি ডিসফাংশন হয়, অর্থাৎ কোনো কারণে পাইরিফর্মিস মাসল যদি শক্ত হয়ে যায় অথবা মাসল স্পাজম হয়, তখন এই পাইরিফর্মিস মাসলের ঠিক ইমিডিয়েট নিচ দিয়েই সায়াটিক নার্ভ বের হয়ে পায়ের দিকে চলে আসে। তখন সায়াটিক নার্ভের মধ্যে কম্প্রেশন হয়ে এই ধরনের উপসর্গ তৈরি হয়। বিশেষ করে নিতম্বের পিছনে ব্যথা এবং ব্যথা পায়ের পিছনের দিকে চলে যায়, পায়ে ঝিঝি, অবশ অবশ, ভারী ভারী, এরকম উপসর্গ থাকে। এটাকে বলা হয় পাইরিফর্মিস মাসল ডিসফাংশন। তো এই ধরনের অথবা পাইরিফর্মিস সিন্ড্রোমও বলা হয় এটাকে। এটা একটা নিউরোমাসকুলার কম্প্রেশন, এটা নিউরোমাসকুলার কম্প্রেশন সিন্ড্রোমও অনেক সময় বলা হয়। এই যে নিউরোমাসকুলার কম্প্রেশন সিন্ড্রোম বা পাইরিফর্মিস সিন্ড্রোম, এই পাইরিফর্মিস সিন্ড্রোম হলে সাধারণত দীর্ঘ সময় বসে থাকলে ব্যথাটা বেড়ে যায়, আবার বসা থেকে দাঁড়ালে ব্যথাটা অনেক সময় কমে যায়, অথবা বেশি দৌড়াদৌড়ি, হাঁটাহাঁটি করলে বা সিঁড়ি বেয়ে ওঠানামা করলেও অনেক সময় ব্যথা বেড়ে যেতে। তো এই ধরনের ব্যথা হলে আমাদের করণীয়টা, এই ধরনের ব্যথা হলে শুধুমাত্র ব্যথানাশক ওষুধ খেলেই কি এই ধরনের পাইরিফর্মিস সিন্ড্রোম বা পায়ের ব্যথা, ঝিঝি, অবশ অবশ কমে যাবে? এটা একটা মেকানিক্যাল ডিসফাংশন। সুতরাং এটা প্রথমত যেটা দরকার, যে অ্যাকচুয়াল অ্যাসেসমেন্ট করে তার কজটা ফাইন্ড আউট করতে হবে, যে কি কারণে তার এই ব্যথাটা শুরু হচ্ছে। কজটা ফাইন্ড আউট করে আমরা যদি সেটাকে কারেকশন করতে পারি, তাহলে এই ধরনের ব্যথা সহজে আপনার দূর করা সম্ভব। অর্থাৎ পাইরিফর্মিস সিন্ড্রোমের কারণে যদি আপনার ব্যথা হয়, তাহলে পাইরিফর্মিস মাসলটাকে কারেকশন করতে হবে। পাইরিফর্মিস মাসল যদি শক্ত হয়ে যায়, সেটাকে রিলিজ করতে হবে। পাইরিফর্মিস মাসল যদি আপনার স্পাজম হয়ে যায়, তাহলে সেই স্পাজমটাকে কমাতে হবে। এবং পাশাপাশি আপনার যে নার্ভের মধ্যে যে ডিসফাংশন তৈরি হয়, সেটাকেও কারেকশন করতে হবে। এর জন্য যেটি করা দরকার, বিভিন্ন গবেষণা বলে আপনার ফার্স্ট লাইন চিকিৎসা ব্যবস্থা হচ্ছে যে ফিজিওথেরাপি করানো। এর মধ্যে আপনার অ্যাক্টিভিটি মডিফিকেশন করা, আপনার কিছু নিয়ম কানুন মেনে চলা এবং কিছু এক্সারসাইজ, বিশেষ করে আমাদের পাইরিফর্মিস মাসলটাকে স্ট্রেচিং করা, আমাদের হিপ এক্সটার্নাল রোটেটরকে আমাদের স্ট্রেংথেনিং করা বা শক্তিশালী করা, গ্লুটিয়াস মিডিয়াস মাসলকে স্ট্রেংথেনিং করা, ইভেন আপনার হিপ মাসলগুলিকেও স্ট্রেংথেনিং করা, এই এক্সারসাইজগুলো আমাদের করতে হবে। পাশাপাশি আপনার সায়াটিক নার্ভ গ্লাইডিং এক্সারসাইজ এই ধরনের ক্ষেত্রে খুবই কার্যকরী ভূমিকা পালন করে। এর সাথে আমরা কিছু ম্যানুয়াল থেরাপি, স্পেশালি সফট টিস্যু রিলিজ টেকনিক আমরা ব্যবহার করতে পারি, এবং কিছু ইলেকট্রিক্যাল মডালিটিস, বিশেষ করে আল্ট্রাসাউন্ড থেরাপি বা শর্ট ওয়েভ বা ইনফ্রারেড রেডিয়েশন, টেন্স, এরকম কিছু আমরা ইলেকট্রিক্যাল মডালিটিস আমরা ব্যবহার করতে পারি, যেটি ব্যথা কমাতে সহায়ক ভূমিকা পালন করে। তো প্রিয় দর্শক, আপনারা যারা দীর্ঘদিন যাবৎ এই ধরনের উপসর্গ নিয়ে আছেন, ব্যথানাশক ওষুধ খাচ্ছেন, কিন্তু সিমটমস বা উপসর্গ কমতেছে না, তাদের প্রতি পরামর্শ থাকবে আপনারা একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিতে পারেন। আমাদের পরামর্শ নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।